আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। রেসিপির নামটি চিকেন সানাইয়া। চিকেন সানাইয়া এটি ওভেন ওভেন বেক করতে হবে। তো আমি আলু কেটে নিয়েছি, আগে ভেজিটেবলগুলো সবগুলোই কেটে নিয়েছি। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। প্রথমে দিয়ে দিলাম আলু, এরপরে ক্যারটগুলো খুব সুন্দর করে, গাজরগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে লং বিনস, যেটা আমরা বটবটি বলি, বরবটি। এরপরে দিয়ে দিব খুসা, যেটা জুকিনি হিসেবে আমরা চিনি। জুকিনিগুলো আমি সুন্দর করে একই সাইজে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে আমি চিকেন দিয়ে দিব। এবার চিকেনগুলো দিয়ে দিব। ব্রিঞ্জলটা দিয়ে দিচ্ছি। ব্রিঞ্জল শেষ হয়ে গেলে আমি এর উপরে চিকেনটা দিয়ে দিব। চিকেনগুলো আসলে মূলত এখানে হাড্ডি সহ, বোন সহ চিকেন চাই, তবে আমার গেস্টের রিকোয়ারমেন্ট হচ্ছে বোনলেস, এই জন্য আমি বোনলেস করে নিয়েছি। ব্রেস্টেড চিকেনটা নিয়ে ছোটো ছোটো করে পিস করেছি। পিস করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে। আসলে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, গেস্টের অবশ্যই, যেমন লেস স্পাইসি এরকম অনেক কিছুই থাকে, যেমন ভেজিটেবল কম, ভেজিটেবল বেশি, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্টগুলো মাথায় রেখে কাজ করতে হয়। তো আমি চিকেনগুলো সাজিয়ে দেওয়ার পরে এখন অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো আমি কিউব কাট করে নিয়েছি। এরপরে ক্যাপসিকাম, বেল পেপার, রেড বেল পেপার যেটা, এটার আমি কিউব কাট করে নিয়েছি। বেশি না, এটা কম, বেল পেপার ওরা খুব কম পছন্দ করে, তাই গেস্টের রিকোয়ারমেন্ট ছিল একটু লিটল স্পাইসি, সেজন্য আমি রেড চিলি ফ্রেশটা আমি ইউজ করছি। কয়েকটা গার্লিক ক্লভস দিয়ে দিয়েছি। তো এখন করে নিতে হবে কি, একটা সস দিতে হবে, সেটা হচ্ছে আমি একটু হট ওয়াটার নিয়ে নিয়েছি। হট ওয়াটারের মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে 100 গ্রাম মতো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, পুরো একটাই। তো একটা টমেটো পেস্ট দেওয়ার পরে এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার। এখন ব্ল্যাক পেপারের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, ব্ল্যাক পেপার পাউডার। এখন সল্টটা হচ্ছে আপনি নিয়ম অনুসারে আপনার টেস্ট অনুযায়ী যতটুকু প্রয়োজন মনে করেন অতটুকুই দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি কিউমিন পাউডার, জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিব এবার কারি পাউডার, অ্যারাবিক যে কারি পাউডারটা আছে এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভেজিটেবল অয়েল, যেটা আমরা সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো হবে, তো আমি এগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আপনি করে নিতে পারবেন। তো আমার আমি ঠিক আছে, সেই জন্য আমার আর টেস্ট করা লাগবে না। আমি দিয়ে এখন সসটা তৈরি হয়ে গেলেই, মিক্স হয়ে গেলেই আমি চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন আমি চিকেনটা দিয়ে দিব আমার তৈরি করা সসটা, উপরে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই সুন্দর করে একটু বেশি করে দিয়ে দিবেন, যেন ওভেন বেক করার পরে যেন পানিগুলো শুকিয়ে যেন একদম শুকনা হয়ে না যায়, ড্রাই হয়ে না যায়। একটু গ্রেভি থাকলে এই রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে খেতে। এটা হোয়াইট রাইসের সাথে খেতে পারবেন। তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব লেমনটা হচ্ছে আপনি যখন ওভেন বেক করবো, ওভেন বেক করার পরে লেমনটার ফ্লেভারটা খুব দারুণ আসবে এবং টেস্টটাও ভালো হবে। এরপর আমি একটা ফয়েল পেপার মুড়িয়ে 1 ঘন্টার জন্য আমি ওভেন বেক করে নেব। দর্শক, আবার ফিরে আসবো 1 ঘন্টা পর। প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা, ফিরে এসছি 1 ঘন্টা পর। আপনাদেরকে এখন দেখাবো চিকেনটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, ফ্লেভার কেমন হয়েছে, টেস্ট কেমন। দেখেন রেসিপিটা কেমন হয়েছে, কালারটা কিন্তু ওয়াও জুস হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা।
ফ্লেভারটা কিন্তু দারুণ। ওয়াও, সেই রকম একটা রেসিপি, চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজার। ফ্লেভারটা এবং টেস্টটা খুবই দারুণ, খুবই দারুণ। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।